পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাঙানাথ শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া কত রকম বিধান আমরা জানতে পারি। তার মধ্যে আরেকটি বিধান তিনি দিয়েছেন আমাদের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, আনন্দময় শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য। তিনি দিয়েছেন অমৃতময় একটি খাবার, পান্তা। আমরা প্রত্যেক বাড়িতে মায়েরা রান্না করি, কিছু না কিছু সময় আমাদের খাবার পর ভাত বেঁচে যায়, সেটিকে জল ঢেলে আমরা রেখে দিই। পরের দিন সেটি সকালে জলখাবারে পান্তা ভাত হিসেবে আমরা সেটিকে গ্রহণ করি। শ্রী শ্রী ঠাকুর বলছেন পান্তা ভাত ওইভাবে খেলে শরীরের কোনো কাজে লাগবে না। পান্তা ভাতটাকে এমন করে আমাদের খেতে হবে, সেটিকে রাখতে হবে বা সেটিকে বানাতে হবে, সেটি খেয়ে আমাদের নানান রকম অসুখ বিসুখ রোগের হাত থেকে আমরা রেহাই পাব। সেটি ঠাকুর বিধান দিয়েছেন। আগের দিন ভালো করে ভাতটি রান্না করে সেই ভাতটি নামিয়ে তার মধ্যে জল ঢেলে দিতে হবে। জল ঢেলে দিয়ে সেই মুখটি যেন ঢাকনা দিয়ে না বন্ধ করা হয়। ঠাকুর বলছেন সেই মুখটিকে বন্ধ করতে হবে একটি পরিষ্কার ভালো সুতির কাপড়। সেই সুতির কাপড় দিয়ে সেই মুখটিকে ঢাকনা ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে বা বেঁধে দিতে হবে। সারা রাত যেন সেই হাওয়া বাতাস খেলে এমন একটি সুতির কাপড় সেই ভাতের মধ্যে ঢেকে দিতে হবে, হাঁড়ির মধ্যে ঢেকে দিয়ে সারা রাত থাকবে। সারা রাত থাকবার পর পরের দিন সেটিকে আমরা খুলে আমরা সকল সেই পান্তা ভাত যেমনভাবে আমরা রোজের নিত্যদিনের খাবার খাই, সেই পান্তা ভাতটি শুধু হবে আর তার সঙ্গে সবজি দিয়ে যা দিয়ে খাওয়া হয় তেমনভাবে খেতে হবে। খেলে আমাদের শরীর রোগগ্রস্ত থেকে মুক্তি পাবে। সেই অমৃতময় একটি খাবার শ্রী শ্রী ঠাকুর আমাদের বিধান দিয়েছেন। আমরা যদি প্রত্যেকেই ঠাকুরের বিধানগুলো পরিপালন করি, আমরা সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। সকলকে জয়গুরু। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন।